আপনাদেরকে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে যদি বিশ্বমান উন্নতি দেখাইতে না পারেন, আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে, আমরা গোপালগঞ্জ পর্যন্ত যাবই যাবো ইনশাআল্লাহ। তোমরা পদত্যাগ করো, এরপরে চেয়ারে প্রত্যেকটা সুযোগে আমরা টানাই আইনা জনতার আদালতে আমরা বিচার করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, আবু সাঈদের বাংলায়, ওয়াসিমের বাংলায়, রিয়াগুপের বাংলায়, প্রায় 2000 শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোন চাউরা জমিন থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই জমিনকে আমরা বিজয় করে সেখানে শুকরানা নামাজ পড়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উড়াই দিয়ে আসবে। আগামীকালকের মধ্যে সরকার দৃশ্যমান অ্যাকশন না নিলে আপনাদের সাথে দেখা হবে আগামী পরশু 18 জুলাই শুক্রবার লং মার্চ টু গোপালগঞ্জে। আপনাদেরকে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে যদি বিশ্বমান উন্নতি দেখাইতে না পারেন, আমাদের উপরে যদি ব্রাশ ফায়ারও চলে, আমরা গোপালগঞ্জ পর্যন্ত যাবই যাবো ইনশাআল্লাহ। যদি প্রতিমধ্যে শহীদ হয়ে যাই, আল্লাহর কাছে যাব, আর যদি শহীদ না হই, তাহলে গোপালগঞ্জে গিয়া ফ্যাসিবাদের আতুর ঘরকে জাহান্নাম বানাই দিব। সুতরাং ইন্টারিম সিদ্ধান্ত নেন, একশনে যাবেন নাকি সম্মিলিত মারা খাবেন। গোপালগঞ্জে বাঁচাইয়া রাইখা আসিফ মাহমুদ আর মাহফুজ চেয়ারে বসে ভাই এই পথে পৌঁছাও, আমার ভাইদের উপরে আক্রমণ হয়, তুমিও তো সরকার, কেন সরকার থেকে পদত্যাগ করতেছো না বলো?